আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি সঠিক নিয়মে বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং খুবই সহজ মাধ্যমে কিভাবে এটাকে ভেরিফিকেশন করতে পারবেন। এর আগে আমাদের চ্যানেলে বিটগেট ওয়ালেট নিয়ে ভিডিও দেওয়া হয়েছিল। বিটগেটের এক্সচেঞ্জার এবং ওয়ালেট দুইটা ডিফারেন্ট বিষয়। যদি আপনার বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই চ্যানেলে এসে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাছাড়াও বর্তমান ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক করেন নাই অবশ্যই রিকোয়েস্ট করবো একটি লাইক করে দিবেন এবং পরবর্তী বিটগেটের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন করে একটা বিটগেট লিংক দিয়ে রাখবো। আপনি জাস্ট সেই বিটগেট লিংকে একটা ক্লিক করবেন। যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনাকে এই জায়গায় ইমেল এবং ফোন নাম্বার দুইটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। তবে অবশ্যই আমি রিকমেন্ড করব ইমেলটা চুজ করবেন। পরবর্তীতে আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে নিব। সো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনার সঠিক এবং অথেন্টিক একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন যেটা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে। তারপরে এখানে দিতে হবে আপনার পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা কিভাবে দিবেন এই জায়গায় কিছু নিয়ম রয়েছে। প্রথমত এখানে মিনিমাম 8 ডিজিট থেকে হতে হবে পাসওয়ার্ডটা, সর্বোচ্চ 32 ডিজিট, মানে মিনিমাম 8 ডিজিট দিতে হবে, তার উপরে যতটা দিতে পারেন। এবং এরপরে রয়েছে অ্যাট লাস্ট আপনার এখানে নাম্বার থাকতে হবে, যে কোনো একটা নাম্বার দিবেন। তারপরে আপার কেচ লোয়ার কেচ মিলিয়ে লেটার দিবেন এবং এখানে রয়েছে আপনার ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে পাসওয়ার্ডে। এবং এখানে দেখতে পারবেন স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট বলে এখানে বলা আছে কোন কোন স্পেশাল ক্যারেক্টারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনার নাম দিবেন, কয়েকটা নাম্বার দিবেন, কয়েকটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। এরকমভাবে এলোমেলো করে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। সো যখনই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে হয়ে যাবে তারপরে আপনি নিচে এই জায়গায় দেখতে পারবেন রেফারেল কোড বলে একটা অপশন রয়েছে। যদিও রেফারেল কোডটা আপনি লিঙ্ক থেকে আসলে অটোমেটিক এখানে বসানো থাকবে, আপনি জাস্ট এখানে একটা টিকমার্ক করবেন। সো টিকমার্ক করার সাথে সাথে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ইনেবল হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। তো সবকিছু কমপ্লিট করে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ক্যাপচার আসবে বা ডিফারেন্ট টাইপের কোনো একটা ক্যাপচার আসতে পারে। আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জায়গায় কি বলছে। এখানে নাম্বার 1 যে কারটা আছে, এখানে কিছু কার এলোমেলোভাবে আছে, কোনটা কোন দিকে মুখ আছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। 1 নাম্বার মুখটা আছে নিচের দিকে, তাই আমাদেরকে প্রথমটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয় নাম্বারটার মুখ আছে উপরের দিকে, সেটা সিলেক্ট করলাম। তৃতীয় নাম্বারের মুখটা আছে এদিকে, তাই আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন আমরা ওকেতে ক্লিক করব অ্যান্ড ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবং সাথে সাথে দেখতে পারবেন সেই ইমেইলে একটা ভেরিফিকেশন 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটা এখানে বসাতে হবে। ইতিমধ্যে আমাদের মেইলটা চলে আসছে। সো বিটগেট থেকে এরকম একটা ভেরিফিকেশন মেইল পাবেন এবং যেখানে আপনাকে 6 ডিজিটের পিনটা দেওয়া হবে। জাস্ট আপনি এই ভেরিফিকেশন কোডটা কপি করবেন, কপি করার পর আগের জায়গায় এসে জাস্ট এটা পেস্ট করে দিবেন। 1 মিনিটের ভিতরে পেস্ট করার সাথে সাথেই সাইন আপ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের অ্যাকাউন্ট তৈরি করা ডান। এখন আমাদেরকে বলবে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য। আমরা চাইলে এখান থেকেই কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে পারি, বাট কেওয়াইসি ভেরিফিকেশন এখান থেকে একটু ঝামেলা হবে, তাই আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আসবো। চলে আসবো গুগল প্লে স্টোরে, এখানে কর্নারে সার্চ বারে ক্লিক করব এবং এখানে লিখবো বিটগেট। সো আমরা এখান থেকে বিটগেট লিখে সার্চ করলাম। বিটগেট লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন গেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো, এটা আসবে। তো আপনাকে এটা ডাউনলোড করতে হবে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, বিটগেট অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন অ্যান্ড ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু সময় আপনার সামনে লোডিং নিবে এবং এখানে কন্টিনিউ লেখা আসবে। জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো যখনই কন্টিনিউতে ক্লিক করবেন দেন এরকম ইন্টারফেস আসলে এখানে ক্রসে ক্লিক করবেন অ্যান্ড ক্রসে ক্লিক করার পর এখানে নিচে অ্যাসেট রয়েছে, আপনি অ্যাসেটে ক্লিক করবেন। সো অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে সেই ইমেলটা দিতে হবে যেটা দিয়ে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন। তো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, ইমেলটা দিয়ে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন আসবে, যেটা এটার সাথে এটাকে ম্যাচ করাতে হবে। এটা একটা পাজল, জাস্ট আপনাকে এটা সলভ করতে হবে। এখানে এসে ছেড়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করবেন, এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি এখান থেকে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগইনে ক্লিক করবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে জাস্ট লগইনে ক্লিক করছি অ্যান্ড লগইনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা আবারও আমাদেরকে এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব, দেন অটোমেটিক আমাদের সবকিছু লগইন করে ফেলবে। সো যখনই আমাদের লগইন হয়ে যাবে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে কর্নারে ক্লিক করে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমাদের যেগুলো সেট করতে বলবে সবকিছু আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল করার পর দেন আমাদেরকে হোম সেকশনে আসতে হবে। এখানে রয়েছে হোম সেকশন, জাস্ট আমরা হোমে ক্লিক করব অ্যান্ড হোমে ক্লিক করার সাথে সাথে প্রথমে আমাদের সামনে ভেরিফাই লেখা আছে। যদি এরকম ভেরিফাই লেখা না থাকে উপরে এখানে দেখতে পারবেন কিছু ডটের চিহ্ন রয়েছে। সো আপনি ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করার সাথে
সাথে সাথে এখানে আনভেরিফাইড লেখা রয়েছে, আনভেরিফাইডের উপর ক্লিক করব অ্যান্ড কিছু সময় আমাদের সামনে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন ভেরিফাই লেখা আসবে। জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যালাউ করে দিবেন, পারমিশন অ্যাগেইন অ্যালাউ করবেন। অটোমেটিক আপনার এখানে বাংলাদেশ চলে আসবে। আপনি যদি কোনো প্রবাসী হয়ে থাকেন, এখানে যদি বাংলাদেশ না আসে, ওই কান্ট্রি চলে আসে, তাহলে এখানে আপনি বাংলাদেশটা চুজ করে দিবেন, যেহেতু আপনি বাংলাদেশি আইডি কার্ড দিয়ে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। এবং নিচে আমাদের রয়েছে এখানে রিজন, এই জায়গায় আমাদের একই কাজটা করতে হবে। এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে বাংলাদেশটা চুজ করে দিব। সো বাংলাদেশ চুজ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে আইডি টাইপ রয়েছে, আমরা আইডি টাইপে ক্লিক করব অ্যান্ড এখানে 3 ধরনের আইডি দিয়ে কাজটি করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন। এক হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেহেতু বেশিরভাগ লোক আইডি কার্ড দিয়ে করবো, তাই আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করব এবং নিচে রয়েছে কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু সময় লোডিং নিবে অ্যান্ড লোডিং নেওয়ার পর দেন এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে আপনাকে বলবে আপনি কি ইউএস এর সিটিজেন কিনা। যেহেতু আমরা ইউএস এর সিটিজেন না, তাই আমরা এখান থেকে উপরটায় সিলেক্ট করব, প্রথমটায়। সো এটা সিলেক্ট করার পর দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো যখনই আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, একটু সময় লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে, তারপরে এখানে সেলফি তুলতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে প্রথমে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা এখানে তুলতে হবে, তারপরে আমাদের ব্যাক সাইডের ছবিটা দিতে হবে। তো আমি ছবিটা তুলে নিচ্ছি। আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা তোলার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন আপনি ক্লিয়ার ভাবে ছবিটা তুলবেন, তখন আপনি এখান থেকে এই যে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন। যদি ছবিটা পরিষ্কারভাবে না ওঠে, তাহলে আপনি রিটেক ফটো এখানে ক্লিক করে আবারও পুনরায় একই কাজটি করবেন। ছবিটা ক্লিয়ার ভাবে তোলার চেষ্টা করবেন, যাতে করে আইডেন্টি ভেরিফিকেশনে কোনো ধরনের ঝামেলা না হয়। আপনাকে বলবে ব্যাক পার্টের ছবিটা দেওয়ার জন্য, অর্থাৎ আইডি কার্ডের পেছনের দিকের ছবিটা একইভাবে ছবিটা ক্লিক করবেন। করার পর দেন আপনি ডকুমেন্ট ইজ রিডেবল আবারও ক্লিক করবেন। দেন একটু সময় আপলোড হবে। আপলোড হওয়ার পর আবারও একটু সময় লোডিং নিবে, ফেসটা ভেরিফিকেশন করতে বলবে। একদম ক্লিয়ার ভাবে ক্যামেরার দিকে তাকাবেন এবং যেখানে আপনার আলোটা অবশ্যই পর্যাপ্ত থাকতে হবে, আপনার ফেসটা যাতে ক্লিয়ার ভাবে দেখা যায়। একটু সময় জাস্ট ক্যামেরার দিকে চোখগুলো নাড়াচাড়া করবেন, তাহলেই দেখতে পারবেন একটু সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। আন্ডার রিভিউতে যখন চলে যাবে, জাস্ট আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আন্ডার রিভিউ লেখা আসছে। আপনার অটোমেটিক সবকিছু হয়ে যাবে। যখন আন্ডার রিভিউ কমপ্লিট হবে, ইমেইলের মাধ্যমে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল এরকম একটা লেখা আসবে। সাথে সাথেই চলে আসবে। একটু সময় অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনাকে মেলটা দিয়ে দিবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর এখন আমাদের গুগল অথেন্টিকেশনটা অ্যাড করতে হবে। তার জন্য এগেইন আমরা এখানে আসবো। আসার পর এই জায়গায় দেখেন আমাদের সাথে সাথে ভেরিফাইড লেখা চলে আসছে। সো যখন আমাদের ভেরিফাইড লেখা আসবে, এখানে আনভেরিফাইড আছে। যদি আমি আবারও ব্যাক এসে নতুন করে প্রবেশ করি, এখানেও দেখতে পারবেন ভেরিফাইড লেখা চলে আসছে। যখন আপনার এখানে ভেরিফাইড লেখা চলে আসবে, তার মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন আপনি সব ধরনের লেনদেন সবকিছু করতে পারবেন। তবে সিকিউরিটি পারপাসে অবশ্যই আপনার কিছু কাজ করে নিতে হবে, আদারওয়াইজ লেনদেন করা পসিবল না। সো তারপরে আমাদের আবারও এখানে যে অ্যারো আইকনটা রয়েছে, এখানে বা এই যে ফাঁকা জায়গাটা আছে, যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাঝখানে রয়েছে আপনার সিকিউরিটি, জাস্ট সিকিউরিটিতে ক্লিক করবেন। আমাদের সিকিউরিটি লেভেল খুবই লো রয়েছে। গুগল অথেন্টিকেশনটা অ্যাড করতে হবে, তার সাথে সাথে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করা খুবই সহজ। জাস্ট আপনি ফোন নাম্বারে ক্লিক করবেন এবং এখানে ফোন নাম্বারটা দিবেন। ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এটা বসাবেন এবং সাবমিটে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা আশা করি আপনারা পারবেন। সো কিভাবে গুগল অথেন্টিকেশনটা অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য গুগল অথেন্টিকেশনে ক্লিক করবেন এবং আপনার ফোনে যদি গুগল অথেন্টিকেশন অ্যাপসটা ইনস্টল করা না থাকে, তাহলে ডাউনলোড অ্যান্ড অ্যাপ স্টোর এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনি আবারও আগের পেজে চলে আসবেন এবং এখানে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা কোড রয়েছে, এই কোডটা এখানে ক্লিক করে জাস্ট আপনি কপি করবেন এবং এখানে চলে আসবেন। আসার পর যেই অ্যাপসটা এইমাত্র ইনস্টল করেছেন সেটা জাস্ট ওপেন করবেন, আর আগে থেকে থাকলে ওপেন করে নেবেন। করার পর এখানে একটা প্লাস আইকন আসবে, এখানে ব্ল্যাঙ্ক আসতে পারে পেজটা, আমি জাস্ট যেভাবে বলি সেভাবেই আপনি পেয়ে যাবেন। এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এন্টার এ সেটআপ কি, জাস্ট আপনি এন্টার এ সেটআপ কিতে ক্লিক করবেন। দুইটা অপশনের মধ্যে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নেম, জাস্ট আপনি এখান থেকে বিটগেট লিখবেন, জাস্ট বিটগেট লিখবেন এবং নিচে রয়েছে ইয়োর কি। ইয়োর কির জায়গায় আপনি যেই কিটা এখন কপি করে নিয়েছেন, যেই কোডটা, এটা পেস্ট করবেন। করার পর এখানে রয়েছে অ্যাড, জাস্ট আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন বিটগেটটা অ্যাড হয়ে যাবে এবং এখানে কোড আসবে নিচে একটা, জাস্ট আপনি এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। সো ট্যাপ করে ধরে রাখার পর আপনি আগের পেজে চলে আসবেন। এখানে এসে পেস্ট লেখা রয়েছে, পেস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেইলে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। ওকে, আমাদের কোডটা কপি করা হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে
থেকে পেস্টে ক্লিক করবো এবং কনফার্মে ক্লিক করবো, সাথে সাথে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আমরা যদি ব্যাক আসি তাহলে এখানে দেখতে পারবেন এবং এখানে আমাদের যে সিকিউরিটি লেভেল এটা মডারেট হয়ে গিয়েছে, মানে মধ্যম লেভেল। তারপরে যখন আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করবো তখন এটা হাই লেভেলে চলে যাবে। জাস্ট এখান থেকে ব্যাক এসে আপনি আপনার লেনদেন করতে পারবেন। এখানে অ্যাসেটে আসবে, এখান থেকে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো এবং উপরে সার্চে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যেটা আপনি ডিপোজিট করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। তো আমি লিখে দেওয়ার পর এখানে কয়েনটা চলে আসবে, আপনি দেখে চিনে নেবেন। তারপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অ্যাড্রেস আসবে, সেই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর যেখানে বসানো সেখানে বসিয়ে দিবেন। এই ছিল আমাদের কমপ্লিট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।